প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার পাঠ 21 পৃষ্ঠা 72-এ হযরত আবু বকর রাদিয়াল্লাহুর যে গল্পটি রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। গল্পটি তোমরা ভালো করে পড়ে নিবে। এই পাঠের মূল কথা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। তিনি ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারীদের অন্যতম একজন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনি সাথে ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামের প্রথম খলিফা হিসেবে তিনি অসহায় মানুষের কল্যাণ করেন। অসহায় মানুষদের কল্যাণে কোষাগারে অর্থ ব্যয় করেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে এক মনিব তার দাসকে উত্তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দিয়েছিলেন। এই বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহুকে কষ্ট দিয়েছেন। তিনি এই যুবককে কিনে নিয়ে মুক্ত করে দেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু। এই যুবকটি হচ্ছে প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু 634 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে রাষ্ট্রের একটি উট ও একজন দাসকে পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিতে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলে যান। এই পাঠের মূল কথাটি হচ্ছে এটা, তোমরা ভালো করে পড়ে নিবে। এখন আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব। দেখো, তোমাদের 73 পৃষ্ঠায় বলেছে শব্দ শিখি। এই যে এখানে কিছু শব্দ রয়েছে আর এই শব্দের অর্থগুলো আমরা এখন পড়ব। দেখো, প্রান্তর দিয়ে শব্দের অর্থ হচ্ছে খোলা জায়গা। তপ্ত দিয়ে শব্দের অর্থ হচ্ছে গরম। উত্তপ্ত দিয়ে শব্দের অর্থ হচ্ছে অতিশয় তৃপ্ত। ক্রুদ্র দিয়ে শব্দের অর্থ হচ্ছে রেগে যাওয়া। মনিব দিয়ে শব্দের অর্থ হচ্ছে মালিক। কৃতদাস দিয়ে শব্দের অর্থ হচ্ছে কেনা গোলাম। মুয়াজ্জিন শব্দের অর্থ হচ্ছে যিনি মসজিদে আজান দেন। আহ্বান দিয়ে শব্দের অর্থ হচ্ছে ডাক। সহচর দিয়ে শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। হিজরত দিয়ে শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কোষাগার দিয়ে শব্দের অর্থ হচ্ছে যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়। এরপরে বলেছে অনুশীলনীতে 1 নম্বর প্রশ্নে রয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। প্রান্তর দন্ত নয় তয় সমান দন্ত ন যুক্ত অন্তর, আরেকটা শব্দ বানিয়েছি অন্তহীন। মুক্ত কয়ত সমান ক যুক্ত রক্ত সিক্ত। মক্কা কয় ক সমান ক যোগ ক অক্কা ছক্কা। জ্ঞান দিয়ে হবে উময় জিও সংযুক্ত বোরকা জ যোগ ইয় বিজ্ঞান জ্ঞানী। এরপরে দেখো তোমাদের 74 পৃষ্ঠায় এটা হবে বোরকা জ ইয় সংযুক্ত সমান বোরকা জ যোগ ইয় বিজ্ঞান জ্ঞানী। এরপর 2 নম্বর প্রশ্নে বলেছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এই যে ঘরের ভিতরে কিছু শব্দ রয়েছে। 2 নম্বর প্রশ্নে বলেছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এই যে ঘরের ভিতরে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো নিয়ে আমি খালি জায়গাগুলো বসিয়ে পূরণ করেছি। দেখো, ক নম্বরে আমি লিখেছি দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। আমি এই যে ঢ্যাস, এই ঢ্যাসে আমি এই খালি ঘর থেকে তপ্তটা নিয়ে লিখে দিয়েছি। খ নম্বরে বলেছে আবু বকর রাদিয়াল্লাহু এর মনে ঢ্যাস হলো। খ নম্বরে উত্তর হবে আবু বকর রাদিয়াল্লাহু এর মনে দয়া হলো। গ নম্বরে বলেছে বেলাল রাদিয়াল্লাহু এর সুললিত কণ্ঠে প্রথম ঢ্যাস ধ্বনিত হলো। উত্তর হবে বেলাল রাদিয়াল্লাহু এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হলো। এরপরে ঘ নম্বরে বলেছে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। এরপর উম নম্বরে বলেছে এক সময় কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুকে। ঘ নম্বর আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর ঘনিষ্ঠ সহচর। উম নম্বরে বলে এক সময়ে কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয়। এই ঢ্যাসে কাফেররা লিখে দিতে হবে। 4 নম্বর বলেছে আবু বকর রাদিয়াল্লাহু ঢ্যাস অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে। এখানে হবে আবু বকর রাদিয়াল্লাহু রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে। দেখো, 3 নম্বর প্রশ্নে বলেছে বাক্য লিখি। এই যে এখানে হিজরত, আজান, সহচর, অত্যাচার, অসহায় দিয়ে কিছু বাক্য লিখতে বলেছে। হিজরত দিয়ে বাক্য হবে মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত
করেন। এরপরে দেখো আজান দিয়ে আমরা বাক্য লিখবো নামাজের পূর্বে। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, শব্দের কারণে হয়তো তোমাদের সমস্যা হচ্ছে। দেখো 3 নম্বরে বলেছে বাক্য লিখি হিজরত দিয়ে বাক্য হবে মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আজান দিয়ে বাক্য লিখবে নামাজের পূর্বে আজান দিতে হবে। সহচর দিয়ে বাক্য লিখবে তার কয়েকজন ঘনিষ্ঠ সহচর আছে। অত্যাচার দিয়ে বাক্য লিখবে সেনারা এদেশে অত্যাচার চালিয়েছিল। অসহায় দিয়ে শব্দ লিখবে তিনি অসহায় মানুষের কথা ভুলে যান। 5 নম্বরে বলেছে 4 নম্বর প্রশ্নে বলেছে বিপরীত শব্দ জেনে নিন। এরপর বিপরীত শব্দ উত্তপ্ত, ঠান্ডা, শাস্তি, ক্ষমা, মনিব, দাস, কল্যাণ, অকল্যাণ, জন্ম, মৃত্যু। এবার বিপরীত শব্দগুলো তোমরা শিখে নিবে। এরপরে 5 নম্বরে বলেছে উত্তর বলি ও লিখি। ক নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছে। এখানে আমরা এই তপ্ত বালুর উপর কাকে শুয়ে রেখেছে এর উত্তরে দিব উত্তর তপ্ত বালুর উপর বেলাল রাদিয়াল্লাহুকে শুয়ে রাখা হয়েছিল। তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল, এটার উত্তর হবে তপ্ত বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহুকে কি শুয়ে রাখা হয়েছিল। এরপরে প্রশ্নতে বলেছে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখে দিবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কোথায় মক্কা থেকে হিজরত করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এরপরে প্রশ্নতে বলেছে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে ইসলামের প্রথম খলিফা ছিলেন, এই যে দেখো হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। কি লিখবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। এরপরে প্রশ্নতে বলেছে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে। উত্তর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু। এরপর 9 নম্বর প্রশ্নে বলেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন। এটার উত্তরে তোমরা দিয়ে দিবে 9 নম্বর উত্তর মৃত্যুর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার মেয়েকে আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো মৃত্যুর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার মেয়েকে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে, আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। কি বলেছে? মৃত্যুর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার মেয়েকে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে, আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। এভাবে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে নিব। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে কি বলেছে সঠিক উত্তরটি বলি ও লিখি। তপ্ত বালুর পাশ দিয়ে কে হেঁটে চলেছেন। এটার উত্তর হবে খ হযরত আবু বকর রাদিয়াল্লাহু। এরপরে কৃতদাস অর্থ উত্তর হবে ক কেনা গোলাম। কৃতদাস শব্দের অর্থ হচ্ছে কেনা গোলাম। এরপর 7 নম্বরে বলেছে মূল পাঠ থেকে বিরাম চিহ্ন বসাই। এই যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোর ভিতরে কোথায় দাড়ি কমা বসবে এই বিরাম চিহ্নগুলো আমাদের বসাতে বলেছে। দেখো আরবের মরুপ্রান্তর, এখানে একটি দাগ হবে, এই যে একটি দাগ হবে, তোমরা দাগটা দিয়ে দিবে। দুপুরের রোদে বালুতপ্ত হয়ে আছে, এখানে বিরাম চিহ্ন একটি দাগ দিতে হবে, দাগ দিয়ে দিবে। পা রাখা কঠিন, এখানে একটি দাগ দিবে। সে বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু, এখানে একটি বিরাম চিহ্ন দিয়ে দিবে। তিনি দেখলেন, এখানে একটি কমা হবে। উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক, এখানে একটি বিরাম চিহ্ন বসিয়ে দিবে। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে, এখানে একটি চিহ্ন বসিয়ে দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এখানে একটি কমা হবে। কি করেছে এই যুবক, এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এখানেও একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিতে হবে। তাহলে এভাবে আমরা এই পাঠটি সকল প্রশ্নের উত্তরগুলো শিখে নিব। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো শিখে নিবে। আজকের মতো এই পর্যন্ত। শিক্ষার্থীরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে আমার প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক করে দাও। আল্লাহ হাফেজ।